আসলে যে অ্যাওয়ার্ড সেরেমনি গুলো আমি অ্যাটেন্ড করি তার বাইরেও অনেক অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু প্রথমেই আমি দেখি যে আমার সাথে উনি কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, কোন ক্যাটাগরিতে কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো আমার যদি মনে হয় যে না এই জায়গাটায় আমার যাওয়া উচিত, তখনই আমি আসলে ইনভাইটেশনটা রিসিভ করি। এছাড়াও আমি দেখছি যে রিসেন্টলি অনেকই অ্যাওয়ার্ড শো গুলো হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এই অ্যাওয়ার্ড শোগুলোর জন্য কিন্তু আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম হচ্ছে, কারণ এই ধরনের কথা উঠে এসেছে টাকার বিনিময়ে নাকি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা যে সকল মানের অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অ্যাটেন্ড করি, সেখানে কিন্তু স্পন্সররা আসলে টাকাগুলো উপলব্ধি করেন, কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না। তো এই মিথ্যা ও ভ্রান্ত ধারণাগুলোর অপপ্রচার হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক নিম্নমানের অ্যাওয়ার্ড শো এর জন্য। তো আমি ডেফিনেটলি বলবো যে অ্যাওয়ার্ড শো গুলো নামানোর আগে ডেফিনেটলি কিছু অনুমোদন প্রয়োজন। সেটা হচ্ছে আপনার সরকার কর্তৃপক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসা দরকার। এইটা আমি মনে করি এই মানটা যদি মেনটেন করা হয়, তাহলে আমাদের অ্যাওয়ার্ড শো নামে যে বদনামগুলো এখন লাগছে সেটা